1999 জন মানুষ জাহান্নামে যাচ্ছে। তাদের আমলনামায় কোন পাপটা কমন ছিল জানেন? তাদের আমলনামায় কোন পাপটা থাকতে পারে বেশি? শিরকের পাপ। কারণ কি জানেন? আমি বলছি, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না। এছাড়া যে কোনো পাপ আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে মানুষগুলো বেশি বেশি জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় যে পাপটা থাকতে পারে কমন, সেটা হচ্ছে কি? শিরক। অন্য পাপ হলে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতেন। সিম্পল। এই শিরক থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন একটা আমলের মাধ্যমে। বলে দেব, সূরাতুল কাফিরুন। প্রত্যেক রাতে আল্লাহ পাক যে কথাগুলো আমি বলছি, প্রথমে আমাকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরা কাফিরুন রাতের বেলা তেলাওয়াত করলে আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরও 3টা ছোট ছোট সূরা আছে, সূরা ফালাক, সূরা নাস, ইখলাস। সকাল সন্ধ্যায় 3 বার করে, ফজরের পর 3 বার 3 বার 3 বার, মাগরিবের পর 3 বার 3 বার 3 বার। এটা বিকেলেও করা যায়, আসরের পরেও করা যায়। আর ঘুমানোর সময় 3-3-3 পরে হাত দুটো একত্রিত করে ফু দিয়ে সারা গায়ে মাসাহ করে ঘুমাতে হয়। এটা করলে দৃশ্য অদৃশ্যের ক্ষতিগুলো আপনাকে স্পর্শ করবেন ইনশাআল্লাহ। মানুষ ঘুমালে শয়তান ঘাড়ে 3টা গিট দেয়, মনে আছে হাদিসটা? মনে আছে? গিট দেয় এবং বলে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দেয়, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। আবার গিট দিয়ে বলে, তুমি ঘুমাও, তোমার সামনে লম্বা রাত। যদি আপনি 3 বার মাসাহ করেন, ইনশাআল্লাহ তারা দেখবেন সকালে উঠতে আপনার সুবিধা হচ্ছে, এনার্জি পাচ্ছেন, আপনার মধ্যে জড়তা কাজ করবে না। এমন অনেক মুসলিম যুবক আছে কোরআন খুলে দেখেনি কখনো, বিশ্বাস করেন না? সিরিয়াসলি বলছি, এমন অনেক মুসলিম প্রজন্ম আছে যারা কোরআন খুলেও দেখেনি কখনো। তারা জানে কোরআন কয়েকটা দিন পড়তে হয়, কেউ মারা গেলে, কারো 40-এর দিনে, কারো কোনখানির দিনে, দ্যাটস অল। অথবা একটা আয়াতকে ছিঁড়ে নিয়ে কাগজের মধ্যে মুড়িয়ে এখানে মাদুলির মধ্যে ঢুকিয়ে দিবে, ব্যাস বরকত, তাবিজ। এভাবে তারা কোরআন নিচ্ছে জীবনে। এরকমও মুসলিম আছে। আল্লাহ পাক এদেরকে হেদায়েত করুন, আমিন। আমরা কিন্তু আমাদের এই গায়েবের 6 পিলারের কিছুই দেখিনি। পরকালের জীবন দেখেছেন? আমরা দেখি নাই। তাই বলে কি আমরা বিশ্বাস করব না? আমাদের বিশ্বাসটা হচ্ছে গায়েব, অদৃশ্যে। আর চাক্ষুষ পশ্চিমা দর্শনে বিশ্বাস হচ্ছে যে আপনি এই পরীক্ষা নিরীক্ষা যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে না পারলে সেটা কখনো জ্ঞান নয়। এই জ্ঞানতাত্ত্বিক পার্থক্যের কারণে তারা নাস্তিকতায় বিশ্বাসী। আপনাকে এপিস্টিমোলজি বুঝতে হবে, দর্শনটা কি। ওদের দর্শনটা এমন, আর আমাদের দর্শনটা এমন নয়। এই কারণে দেখবেন জিনে ওরা বিশ্বাস করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরও নবী ছিলেন এবং আছেন। এবং ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা যারিয়াতে 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যে সৃষ্টি করেছে। ইবলিস সে কি ফেরেশতা? ইবলিস সে কি ফেরেশতা ছিল? খেয়াল করে দেখেন, আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, যখন আমি মালায়েকা ফেরেশতাদেরকে বললাম তোমরা আদমকে সিজদা করো। কাদেরকে বললেন? ফেরেশতাদেরকে বললেন। ইল্লা ইবলিস ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। এই আয়াত থেকে বুঝতে পারছি যে ইবলিস একজন ফেরেশতা, নাউযুবিল্লাহ। এই আয়াতের মধ্যে তো জিনের কথা নাই, আছে? কোরআনের এই একটা আয়াতকে কেন্দ্র করে যদি আপনি ফলাফলে আসতে চান, তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যে ইবলিস একজন জিন ছিল, মালাক ছিল। আল্লাহ পাক মালায়েকাকে বলেছেন সিজদা করো, ইবলিস করেনি। কি বুঝলেন? ইবলিস মালাক ছিল। এটা হচ্ছে কি কোরআনের কিছু অংশকে পড়ে মুফতিগিরি করা। আপনি যখন সূরা কাহফের মধ্যে যাবেন তখন দেখবেন আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল জিন, আছে না? সে জিনদের একজন ছিল। কোরআনের আংশিক জ্ঞান নিয়ে যখন আমরা সলিউশন বের করতে যাব তখন আমাদের অবস্থা হবে এমন। একটা বিষয় সম্পর্কে কোরআনের বিভিন্ন জায়গায় যা বলা আছে সবগুলোকে একত্রিত করতে হবে। এই প্রসঙ্গে যতগুলো হাদিস আছে এগুলোকে একত্রিত করতে হবে। সাহাবায়ে কেরামদের যে কওল আছে এগুলোকে একত্রিত করতে হবে। সলফে সালিহিনের বুঝগুলোকে একত্রিত করতে হবে। এরপর একটা সিদ্ধান্তে আসতে হবে। আর যদি আপনি একটা আয়াতকে কেন্দ্র করে ফলাফলে আসতে চান, এই সমস্যাটার নাম হচ্ছে আইসোলেশন। মানে
একমুখী জ্ঞান, বা আপনি একটা বিষয়কে দেখেই সিদ্ধান্তে চলে আসলেন। তো কোরআন বোঝারও একটা মূলনীতি আছে যে আমি একটা আয়াতকে দেখেই কিন্তু ফলাফলে আসা যাবে না। যেমন একটা আয়াত আছে যে মুশরিকরা তোমাদেরকে যেমন করে হত্যা করে তোমরাও মুশরিকদেরকে হত্যা করো, আছে না? কোন সূরা আছে? কোন সূরা আছে বলেন? জানেন না? এমনি তো ভাই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে না। যখন উত্তরগুলো সবাই বলতে পারবেন তখন কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। সূরা তাওবায় আছে ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা। এখন কেউ যদি এই একটা আয়াতকে দেখে সিদ্ধান্তে আসতে চায় তাহলে কি হবে? ইসলামের নামে জঙ্গিবাদ ছড়াবে। সিম্পল কথা বুঝতে পারছেন? সে দেখবে হ্যাঁ মুশরিকদেরকে যেখানে পাবো সেখানে হত্যা করতে বলা হয়েছে, অতএব এটা আমাকে করতে হবে। কিন্তু পুরো কোরআন যদি সে পড়তো তাহলে বুঝতো এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল। এটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটের আয়াত ছিল, যেই প্রেক্ষাপটে এটা প্রযোজ্য ছিল। এটাকে বলা আইসোলেশন। একটা আয়াতকে দেখেই সলিউশনে চলে আসে। আমার আলোচনার কিছু কিছু বিষয় তো কঠিন মনে হচ্ছে, আস্তে আস্তে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বোঝাতে চাচ্ছি যে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন এবং কোরআন কেন্দ্রিক আমাদের কিছু কাজ আছে। এই কোরআনের শাব্দিক অর্থ হচ্ছে নিত্য পঠিতব্য বই, যেটা নিয়মিত পড়া হয়। কিন্তু কোরআনের সাথে মুসলিমদের আচরণের ক্ষেত্রে আরও কিছু কাজ আমাকে নিয়ে আসতে হবে। সেই কাজগুলো কি কি আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আমরা যে বিষয়গুলো বুঝলাম যে জ্ঞান তত্ত্ব ঠিক করতে হবে। আমরা আল্লাহ পাকের গায়েবে বিশ্বাস করি, আর গায়েবের বিষয়গুলো আল্লাহ পাক সর্বাধিক জ্ঞাত। এগুলোর ব্যাখ্যা কি? সমস্ত ব্যাখ্যা আল্লাহ পাক মানুষকে শেখান নাই। এমন অনেক জ্ঞান আছে যেগুলো আল্লাহ পাক মানুষকে আদৌ শেখান নাই, আছে না? আছে। মানুষ কি সব কিছু জানে? জানে না। তো কোরআনে আল্লাহ পাক বলছেন আমি কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের সমাধান নাজিল করেছি, এবং আল্লাহ আরও বলেছেন ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহানাল্লাহ। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ঈমান আনুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান, আমি জালেমদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে বলেছেন আল হাক্কু মির রাব্বিক, হক বা সত্য তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর তুমি সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হয়েও না। এতটুকু কি বিশ্বাস করছেন যে আল কোরআনে এবং হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানবতার মুক্তি রেখেছেন এবং প্রতিটা বিষয়ের সমাধান নাজিল করেছেন? বিশ্বাস করছেন? এবার এই লেকচার আপনার জন্যে। যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আমার লেকচার আপনার জন্য নয়। আমার কাছে আপনার জন্য কোনো হেদায়েত নেই। আপনি অন্য কারো কাছে গিয়ে হেদায়েত পেতে পারেন, আমার কাছে নাই। যখন আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল কোরআনে আল্লাহ পাক প্রতিটা বিষয়ে সলিউশন নাজিল করেছেন, আলহামদুলিল্লাহ, এখন আপনি সামনে যান। কি করবেন? এখন আপনার তো কিছু দায়িত্ব বর্তাবে কোরআনের প্রতি, তাই নয় কি? যে কিতাবে আল্লাহ সমস্ত সলিউশন নাজিল করেছেন, এখন তার প্রতি তো আমার কিছু শ্রদ্ধা থাকতে হবে, তাই না? অ্যাজ এ মুসলিম আমরা কি করব তাহলে? এখন আমি খুব সহজ করে বলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল, প্রথম কাজ আমাদের প্রত্যেক মুসলিমকে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েছি, আল কোরআনের বিশুদ্ধ তেলাওয়াতটা অবশ্যই শিখতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা করতে পারেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তাকবীর, মাশাআল্লাহ। কোরআন এমনই একটা কিতাব যেটা আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত রেখে দিবেন, যার তেলাওয়াতের প্রত্যেক হরফে 10টা করে নেকি হয়। আলহামদুলিল্লাহ। আপনি আলিফ লাম মিম পড়বেন, আপনি 30টা নেকি পাবেন ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিসে বলেছেন যে আল কোরআন কিয়ামতের মাঠে ইয়াতি ইয়াউমুল কিয়ামা শাফিআন লি আসহাবিহি, কোরআন কিয়ামতের দিন আসবে তার পাঠকের জন্য সুপারিশকারী হিসেবে। সুবহানাল্লাহ। কোরআন তার পাঠকের পক্ষে সুপারিশ করবে। এমন একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে সূরা বাকারা এবং সূরা আলী ইমরান সামনে থাকবে। সূরা বাকারা, সূরা আলী ইমরান সামনে থাকবে। সূরা বাকারার তেলাওয়াতে বরকত লাভ করা যায়, আর সূরা বাকারার তেলাওয়াত ছেড়ে দিলে আক্ষেপ আসে। কি আসে? আক্ষেপ। আর বিখ্যাত হাদিস তো আপনারা জানেন সবাই, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীতে যত মানুষ আছে তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ তারাই
যারা কোরআন নিজে শেখে এবং অন্যকে শেখায়। আগে নিজে শেখে, এরপর অন্যকে শেখায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস এসেছে যে আল্লাযী ইয়াকরাউল কোরআন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ওয়া হুয়া মাহিরুন বিহি, এবং এর উপর দক্ষতা অর্জন করে, মা'আস সাফরাতিল কিরামিন বাররা, এই ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত ফেরেশতাদের সাথে হাসর করবে ইনশাআল্লাহ। ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতা'আউ ফীহি, আর যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে কিন্তু করতে গিয়ে আটকে যায়, ওয়া হুয়া আলাইহি শাক্কুন, তার জন্য এটা কষ্টকর হয়, বারবার পড়তে পড়তে আটকে যায়, ফালাহু আজরান, তার জন্য ডাবল পুরস্কার আছে। একটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, যে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, আল্লাহ পাক এই কোরআনের মাধ্যমে বহু কওমকে মর্যাদামণ্ডিত করেন, সুবহানাল্লাহ, ওয়া ইয়াদাউ বিহিল আখারিন, এবং অনেককে আল্লাহ পাক অপমানিতও করেন, কারণ কোরআন ছেড়ে দিলে মানুষ অপমানিত হয়ে যাবে। কোরআন যার ভিতরে নাই তার দৃষ্টান্ত দেওয়া হয়েছে একটা উজাড় ঘরের মতো, একটা ঘর যার মধ্যে কোনো কিছু নাই, বিরাট একটা ঘর। আর একজন ব্যক্তি যার ভিতরে কোরআন নেই, তার দৃষ্টান্ত হচ্ছে ওই ঘরটার মতো। যারা হাফেজে কোরআন, তাদের সম্মান সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হাদিসের মধ্য দিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে হাফেজে কোরআনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, ইকরা ওয়ারতাক, তুমি পড়ো এবং উঠতে থাকো, তুমি পড়ো এবং উঠতে থাকো, মানে জান্নাতের মর্যাদার স্তরে উন্নীত হতে থাকো। যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে, জান্নাতে তোমার মর্যাদা শেখানো হবে ইনশাআল্লাহ। অসংখ্য হাদিস আছে। যখন আপনি বিশুদ্ধ করে তেলাওয়াত করা শিখবেন, তখন নিঃসন্দেহে আয়াতুল কুরসি পড়বেন না? যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে, মৃত্যু ছাড়া জান্নাতে যাওয়ার কোনো বাধা থাকবে না ইনশাআল্লাহ। এর মানে প্রত্যেক ফরজ নামাজ আগে পড়তে হবে, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। শুধু নামাজ না পড়ে আয়াতুল কুরসি নয়। এই যে রাতের বেলা, এখন রাতের বেলা ঘুমানোর আগে আপনি যদি সূরা বাকারা এর শেষের 3টা আয়াত অথবা 2টা আয়াত পড়েন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি এখান থেকে নিয়ে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, অথবা আমানা রাসূল থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা রাত ইবাদতের নেকি পাবেন ইনশাআল্লাহ। এবং সারা রাত কোনো দৃশ্য অদৃশ্যের ক্ষতি আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। ফজিলত বলে শেষ করতে পারবো না, সারা রাত চলে যাবে। এই যে সূরা মুলক, রাতের বেলা ঘুমানোর আগে যারা সূরা মুলক তেলাওয়াত করে, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর কবর সম্পর্কে আপনারা জানেন যে এটা এমন একটা জায়গা যেখানে আমরা যেমন একা এসেছি, একা যেতে হবে। আমার বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সহায় সম্পত্তি, পলিটিক্যাল পাওয়ার, সোশ্যাল পাওয়ার, কোনো কিছুই আমার সাথে যাবে না, ইল্লা আমালুন সালেহ, আমল সালেহ ব্যতীত কোনো কিছু আমার সাথে যাবে না। এবং সেখানে আমাকে প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা। মান রব্বুক, যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহর সাথে শিরক করেছে, তওবা না করে মারা গেছে, সে কোশ্চিন কালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। যে ব্যক্তি পৃথিবীতে তাওহীদের উপর ছিল, ইনশাআল্লাহ সেই ব্যক্তি মান রব্বুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেনি, সে ব্যক্তি মা দীনুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে, ইনশাআল্লাহ সে উত্তর দিতে পারবে দীনুল ইসলাম। পৃথিবীতে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে চলেনি, সে কোশ্চিন কালেও মান নাবিয়ুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর থাকবে, তার সুন্নাহর উপর থাকবে, ইনশাআল্লাহ হাসতে হাসতে উত্তর দিয়ে দিবে যে হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা উত্তর যারা দিতে পারবে, তাদেরকে আরও একটা এক্সট্রা প্রশ্ন করা হবে। এটা জানেন যে কিভাবে তুমি জানলে এগুলো? এটা তো এমন কঠিন প্রশ্ন যেটার উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারে না। আমি কেমন করে বললাম বেশিরভাগ মানুষ দিতে পারে না? সহিহ বুখারীর ওই হাদিসগুলো থেকে। কোন হাদিস? 4 বার এসেছে, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আলাইহিস সালাম বলবেন কতজন হে আল্লাহ? আল্লাহ পাক বলবেন 1999 জনকে জাহান্নামের জন্য আলাদা করে দাও। তাহলে বুঝতে পারলাম কবরের উত্তর বেশিরভাগ মানুষই দিতে পারবে না। তো সেই ব্যক্তি তখন বলবে যে করাতু কিতাবাল্লাহ ফাআলিমত, আমি আল্লাহর কিতাব পড়েছি, এরপর জেনেছি।
তাহলে আল্লাহর কিতাব পড়ার দরকার আছে না ভাই? ব্যক্তিগত জীবনে গিয়ে দেখেন যে দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, আমলটাকে গুরুত্ব দিচ্ছে ঠিকই, কিন্তু দিনের জ্ঞান অর্জনকে খুব একটা পরোয়া করছে না, হালাল হারাম মেনে চলার ব্যাপারটা পরোয়া করছে না। ঠিক আছে? তারপরে গিয়ে দেখবেন ফ্যামিলিতে গিয়ে দেখবেন ফ্যামিলির মধ্যে বন্ডিংসগুলো কমে যাচ্ছে। ফ্যামিলির মধ্যে যে বন্ডগুলো আগে ছিল শক্ত, এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, বাবায় সন্তানে দ্বন্দ্ব, মায়ের সন্তানে দ্বন্দ্ব, মনে মনে দ্বন্দ্ব, স্বামী স্ত্রীতে বিচ্ছেদ, সন্তানরা মানুষ হচ্ছে বাবা মা ছাড়াই। সামাজিক এই যে সামাজিক গঠন একক যেটাকে আমরা বলি পরিবার, এর বন্ডিংসগুলো ভেঙে যাচ্ছে এবং এটাকে আমরা নর্মাল মনে করছি এখন। সোশ্যালি দেখেন প্রতিবেশীর খোঁজখবর নেওয়ার প্রয়োজন মানুষ মনে করছে না এখন। সমাজের মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন, একে অপরের সহযোগিতার কথা বলেন, একটু সহ্য করা বা ছাড় দেওয়ার মানসিকতার কথা বলেন, কেউ ছাড় দিতে চায় না। ছাড় দেওয়ার কোনো মানসিকতা নেই। কে কাকে ডিঙ্গিয়ে সামনে যাবে, কে কার ক্ষতি করে উপরে উঠবে, এগুলো আমাদের ট্রেন্ড হয়ে গেছে। ইকোনমিক লাইফে গিয়ে দেখেন হালাল হারামের কেউ পরোয়া করছে না, ঘুষ দুর্নীতি সুদ এগুলো নর্মাল। পলিটিক্যাল লাইফে গিয়ে দেখেন আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, সে আল্লাহর হুকুম আহকামের 5 পয়সা পরোয়া করেন। আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাক তাকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দেখবেন আল্লাহ পাকের বিধানের 5 পয়সা পরোয়া করছে, অথচ আল্লাহ পাকই তাকে দায়িত্ব দিয়েছে। বৈশ্বিক প্রেক্ষাপটে গিয়ে দেখেন খালি অস্ত্র বিক্রির বাণিজ্য, কোন দেশে যুদ্ধ লাগিয়ে দেওয়া যাবে, আর কোন মুসলিম দেশগুলোকে ডমিনেট করা যাবে, আর কোথায় মানুষকে সুদের ঋণে জালে ফেলা যাবে, কোথায় ভাইরাস ছড়িয়ে দেওয়া যাবে, এইসব চলছে। ওয়ার্ল্ডটাকে আমরা আর আগের অবস্থায় রাখতে চাচ্ছি না। আমরা চাচ্ছি যে ওয়ার্ল্ডের বেশিরভাগ মানুষ ধ্বংস হয়ে যাক, একটা সভ্যতা টিকে থাক, তার নাম ইসরায়েল। এবং তার অ্যাম্বিশন হচ্ছে তারা সারা বিশ্বকে শাসন করবে, এবং সেটা সে করবেও, বিকজ দাজ্জাল ইহুদিদেরকে নিয়েই বিশ্ব শাসন করবে। আপনি আগে চারপাশ চিনতে শেখেন, পরিবার দেখেন, আপনার ব্যক্তি জীবনটা দেখেন, ধর্ম দেখেন, অর্থনীতি রাজনীতি দেখেন। কোন চোখ দিয়ে দেখবেন? কোরআন এবং হাদিসের চোখ দিয়ে দেখেন। তারপরে দেখবেন আসলে কোনো কিছুই ঠিক চলছে না, নাহলে আপনার কাছে মনে হবে সব ঠিক চলছে। কোরআন সুন্নাহর চোখ দিয়ে দেখেন, আসলে কোনো কিছুই পারফেক্ট চলছে না। এখন ক্ষুদ্র পরিসরে আপনার আবার করণীয় বাকি আছে। কি করতে পারে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে আগে তওবা করতে হবে আল্লাহর কাছে। আমরা প্রত্যেকে যখন আল্লাহর কাছে খালেসভাবে তওবা করব যে আল্লাহ পাক যে উদ্দেশ্যে পৃথিবীতে পাঠিয়েছিলেন সে উদ্দেশ্য কতটুকু করতে পারছি আমরা জানি না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন এবং এই সমকালীন ফিতনাময় পরিবেশ থেকে আমাদেরকে বাঁচান। আগে তওবা করতে হবে। মানে আমরা এতটা পাপে ডুবে গেছি এখন, আমাদের দোয়া কিন্তু মনে হয় না কবুল হচ্ছে। হ্যাঁ, আমরা কি কম দোয়া করি? আমরা কিন্তু প্রচুর দোয়া করি। ওয়াজ মাহফিলের শেষে করি, ফরজ নামাজের পরে করি, দোকান উদ্বোধন করতে গেলে করি, কোনো সময় মাশাআল্লাহ দেখা যায় স্ট্যাচু উদ্বোধন করতে গিয়েও দোয়া করি। আমরা দোয়া করতেই থাকি, কিন্তু দোয়া কতটুকু কবুল হয় আল্লাহ ভালো জানে। কবুল না হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে পাপ। যখন আমরা পাপে লিপ্ত থাকবো দোয়া কিন্তু খুব একটা কবুল হয় না। ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ পাক চাইলে করতে পারেন, কিন্তু পাপে নিমজ্জিত থাকা অবস্থায় আল্লাহ পাক রাগান্বিত থাকেন। যতক্ষণ তওবা করছে ততক্ষণ দোয়া কবুল হচ্ছে। আগে তওবা করে ফিরে আসতে হয়। তারপর কি করতে পারি? আগে আমাদের ওই যে বললাম একটা কনস্ট্রাকটিভ লক্ষ্য থাকতে হবে যে আমরা কি চাচ্ছি। আসলে আমরা কি চাচ্ছি ভাই? দুনিয়াতে এসেছি, যে কয়দিন হায়াত আছে আল্লাহ পাকের হুকুম আহকাম পালন করব, মৃত্যুবরণ করব, জান্নাতে যেতে চাই। এই চাওয়াটা হচ্ছে এভারেজ মুসলিমদের চাওয়া। এভারেজ মুসলিম মানে নর্মাল যারা মুসলিম তারা সবাই এভাবেই চায়। এর বাইরে গিয়েও কিছু চাওয়া শিখতে হবে যে আমি একাই শুধু জান্নাতে গিয়ে বাঁচতে চাই না, বরং আমার পরিবার সমাজটাকে নিয়ে। এবং যাদের হাত দিয়ে সমাজ বিপ্লব ঘটেছে বা উম্মাহ ভালো কিছু পেয়েছে তারা কখনো নিজের স্বার্থ নিয়ে পড়ে থাকে না। তো আমাদেরকে এভারেজ মুসলিম হলে চলবে না, একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু চিন্তা করতে হবে, লক্ষ্যটা স্থির করতে হবে আগে। 1 নম্বর তওবা, 2 নম্বর লক্ষ্য স্থির করা, 3 নম্বর নিজের জীবনের মূল্য বোঝা। আল্লাহ পাক যে আমাদেরকে 60, 70, 100 বছর হায়াত দিয়েছেন এর মূল্যটা তো বুঝতে হবে। আমরা যারা সবাই এভরিবডি, আমরা কেউ বাদ না, আমরা যারা
অনলাইন সেকশনে দিনের বেশিরভাগ সময় নষ্ট করছি, আমরা কি আদৌ হায়াতের মূল্য বুঝতে পারছি? আমরা যারা চায়ের দোকানে বসে আড্ডা পিটাচ্ছি, বন্ধুদের সাথে গল্প করছি, হয়তো গেমস অ্যান্ড স্পোর্টস এবং ইউটিউবিং, ফেসবুকিং বলেন, টিকটকে আমরা সময় নষ্ট করছি, আমরা কি আদৌ আমাদের হায়াতের মূল্য বুঝতে শিখেছি কিনা? অনেকে দেখবেন বার্ধক্যে উপনীত হয়েছে, তারপরেও সে এভাবেই লাইফ লিড করছে। দিব্যি একটা আড্ডার মজলিসে বসলো, 3-4-5 ঘন্টা সে কাটিয়ে দিল। সে বুঝতেই পারছে না কি জন্য আল্লাহ পাক তাকে দুনিয়াতে পাঠিয়েছে। আমাদেরকে আগে বুঝতে হবে যে আমাদের হায়াতের মূল্য কি। একটা দিন চলে যাচ্ছে, আর পাবো না। আজকের এই যে সেশন করতে পারছি, এটা আর কখনো ফিরে আসবে না। যদি এখান থেকে উপকৃত হতে পারি আলহামদুলিল্লাহ, না পারলে এই সুযোগটা আল্লাহ পাক আর দিচ্ছেন না। এই দিন চলে গেল, সূর্য ডুবে গেছে, ওভার, টাইম শেষ। যারা এখন কবরবাসী হয়েছে তারা অনেকেই চাইতো যে আমরাও দিনের জন্য কিছু করব, আল্লাহকে পাবো, রাসূলকে পাবো, পরকালে জান্নাত পাবো, নামাজ পড়বো। ওই সুযোগটা তারা পায় নাই। আর এখনকার যুব সমাজদেরকে পরকালীন চেতনায় উদ্বুদ্ধ করাটাই মূল চ্যালেঞ্জ। অন্য কোনো কিছু দিয়ে আপনি ওদেরকে আল্লাহর পথে ফেরাতে পারবেন। ওদের মধ্যে যখন মৃত্যুর ভয় থাকবে, পরকালে জবাবদিহিতার ভয় থাকবে, অটোমেটিকলি ওরা গার্লফ্রেন্ড ছেড়ে দিবে, মাদক ছেড়ে দিবে, এই জেনা ছেড়ে দিবে, পর্নোগ্রাফি ছেড়ে দিবে, এভরিথিং তারা ছেড়ে দিবে যখন তাদের মধ্যে পরকালীন চেতনা থাকে। হায়াতের মূল্যটা বোঝা একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহ পাক আমাদের সবাইকে হায়াতের মূল্য বোঝার তৌফিক দান। হায়াতটা কাজে লাগাবো কীভাবে? লাস্ট খুতবাতে আমি বলেছি যে প্রফেটিক লাইফস্টাইল কেমন হবে এবং প্রোডাক্টিভ মুসলিম কীভাবে হবে, এটা আমাদের চ্যানেলগুলোর মধ্যে আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত কীভাবে আমরা টাইম ব্যালেন্স করবো, এটা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা আপনারা দেখে নেবেন ইনশাল্লাহ, এখানে সব কিছু দেওয়া আছে মোটামুটি। তাহলে 1 নম্বর তওবা, 2 নম্বর একটা লক্ষ্য, 3 নম্বর নিজের হায়াতের মূল্য বোঝা। আজকে নিউজ দেখলাম একটা, আমার এক ভাই শেয়ার করেছে হোয়াটসঅ্যাপে আমাকে। সকালে দেখার পর থেকে আমার গাটা গিনগিন করছে এখন পর্যন্ত। মানে আমি মিলাতে পারছি না সমীকরণ। আর এই যখনই পড়তে বসছি বা আমল করতে যাচ্ছি, নামাজে দাঁড়াচ্ছি, ওই নিউজটাই মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছে। দেখলাম যে দীর্ঘকাল পর্যন্ত, একটা দীর্ঘ সময় পর্যন্ত একজন বাবা তার মেয়ের সাথে জেনা করে যাচ্ছে এবং সে হাতে নাতে আজকে ধরা পড়েছে। মানুষ তাকে গণপিটুনি দিচ্ছে। কোন একটা জেলার নাম বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি পটুয়াখালী টাইপের কোন একটা জায়গা। তো একটু ভাবেন যে আসলে কোন জায়গায় আমরা আছি এখন। আমরা কি সুস্থ, না বিশ্বটা সুস্থ? একজন বাবা কিভাবে একজন মেয়ের সাথে, যুবতী মেয়ের সাথে একটা লম্বা সময় পর্যন্ত শারীরিক সম্পর্ক মেনটেন করতে পারে? আর মিডিয়ার মাধ্যমে যখন এটা মানুষের কাছে প্রচার হচ্ছে, তখন মানুষের মধ্যে একটা চিন্তা আসছে যে আসলে এটাও হতে পারে। এবার কিন্তু এই পাপটা বাড়বে, কারণ মানুষ আগে ভাবতো এটা হতে পারে না, এখন মানুষ জানলো যে এটাও হতে পারে। যেমন সমকামিতা, কোরআনে যে সমকামিতার কথা বলা আছে, এই কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম বলতেন যে আল্লাহ পাক কোরআনে নাজিল না করলে আমরা জানতামই না যে এমন একটা যুগ ছিল যে যুগে ছেলে ছেলের সাথে জেনা করতো, নাউযুবিল্লাহ। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে আমি ভয় পাই কয়েকটা জিনিস, তার মধ্যে একটা হচ্ছে আমার উম্মত সমকামী হবে। আমার উম্মতের একটা অংশ সমকামিতায় লিপ্ত হবে, যেটা এখনকার ওয়ার্ল্ডের কিন্তু একটা মৌলিক সমস্যা। অলমোস্ট এভরি কান্ট্রিতে এদের সংখ্যা বাড়ছে ডে বাই ডে, ডে বাই ডে। আপনি হয়তো ভাবছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাশাআল্লাহ, রোজা রাখেন, যাকাত দেন, ইসলামিক লাইফ মেনটেন করেন, বাইরের জগৎটাও এমন। আসলে ব্যাপারটা এমন না। বাইরের জগৎটা ডেঞ্জারাস, ডিসগাস্টিং, মানে একটা ডেভাস্টেটিং বাইরের জগৎটা। পাপ, পঙ্কিলতা, অশ্লীলতা, ফাহেশা, হারাম, ব্যভিচার, জিনা, সমকামিতা, সুদ, ঘুষ, দুর্নীতি, হত্যা, রাহাজানি, ডাকাতি, চুরি শব্দে ভর্তি বাইরের জগৎ। আর আমরা মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করছি আর মনে করছি আমরা সেফ। যতক্ষণ বাইরের পরিবেশটাও ইসলামের আদলে গড়ে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবনের ইবাদত, পারিবারিক জীবনের ইবাদতগুলো দীর্ঘ সময় পর্যন্ত সাস্টেইন করতে পারবে না। অদ্ভুত যুগ, ঘরে ঘরে দেখবেন পরকীয়া চলছে।
ম্যাক্সিমাম ঘরে ঘরেই পরকীয়া। স্বামী স্ত্রীকে নিয়ে সন্তুষ্ট না, স্ত্রীও স্বামীকে নিয়ে সন্তুষ্ট। আগে যেমন ডায়মন্ড খুঁজে পাওয়াটা খুব রেয়ার একটা ব্যাপার ছিল, এখন একটা কুমারী মেয়ে খুঁজে পাওয়াটা রেয়ার ব্যাপার রয়েছে। বিয়ে তো করেন নাই, করতে যান সামনে, আর যারা করেছেন তারা তো আমার কথা বুঝবেন যে কারেন্ট জালেও যে জাটকা ধরা পড়তো, এখন আপনি কি বলবো পবিত্রতার জাল দিয়ে সার্চ করেন, দেখেন কয়টা কুমারী মেয়ে খুঁজে পায়। স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, স্কুল কলেজের মেয়েরাও এখন কুমারী নাই, অনেকেই নাই, ইল্লা মাশাআল্লাহ। পরিবারের লোকজন জানেও এগুলা, এটাই স্বাভাবিক। এখন গত লেকচারে কিছু কথা বলছিলাম যে মিডিয়ার মধ্য দিয়ে এমন একটা ট্রেন্ড চালু করা হয়েছে যে আস্তে আস্তে পাপগুলোকে স্বাভাবিক করে ফেলা হয়েছে। সুদ খায় মানুষ, কোনো ফিলিংস নাই, মনে করে স্বাভাবিক, সবাই খায় আমিও খাই, এই যুগে না খেলে চলে নাকি। ঘুষ নেয় মানুষ, বলে স্বাভাবিক, ঘুষ ছাড়া কি চাকরি হয়, নর্মাল ট্রেন্ড। দুর্নীতি মানুষ করে, স্বাভাবিক, নর্মাল, ও তো করে, আমি করি তো কি হয়েছে, আমার বড়জনও তো করে। সেই বড়জন বলছে আমি করি তো কি হয়েছে, তার বড়জনও তো করে। এই করতে করতে টপ টু বটম সব দুর্নীতি করছে, স্বাভাবিক, নর্মাল, আমরা মেনে নিয়েছি, এভাবেই চলছে। যুবকরা স্মোক করে, মাদক সেবন করে, নর্মাল, সব যুবকই তো করে। কলেজ ইউনিভার্সিটিতে আমি করলে কি সমস্যা? জিনা সবাই তো যাচ্ছে পতিতালয়, তা আমি গেলে কি সমস্যা? সবাই অ্যাফেয়ার করছে আরাম, তা আমার একটা গার্লফ্রেন্ড থাকলে কি সমস্যা? এভরিবডি হারামগুলোকে আমরা মেনে নিয়েছি এবং মিডিয়ার মধ্যে দিয়ে ট্রেন্ডটা চালু করা হয়েছে যেগুলো নর্মাল। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে ফয়জুল কালাম বইয়ের মধ্যে হাদিসটা আছে যে যখন তোমার পাপ তোমাকে বাধা দিবে না, তোমার ভিতর থেকে একটা বাধা আসবে না যেটা পাপ, বুঝবা যে ঈমান নাই তোমার। যখন ভিতর থেকে পাপ করলে একটা বাধা আসে, বুঝবা তুমি ঈমানদার। মানে পাপ করলে যদি বাধা আসে ভিতর থেকে যে আমি একটা খারাপ কাজ করেছি, আল্লাহর কাছে আমাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে, তখন বুঝবেন যে আপনার ভিতর ঈমান আছে। এই জন্য আল্লাহ পাক আপনার মনের মধ্যে এই চিন্তা নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। যখন পাপ করতে করতে দেখবেন আপনার মনে কোনো ফিলিংসই নাই, তখন বুঝবেন যে আসলে আপনার ভিতর ঈমান আর কিছু বাকি নাই, যেটা আছে খালি ফুসকার মতো, একটা নুক্তার মতো। নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের অন্তর থেকে আমানত উঠে যাবে, একটা ফুসকার মতো পড়ে থাকবে, নুক্তার মতো পড়ে থাকবে। জনগণ বলবে যে অমুক লোক খুব বড় আমানতদার, অথচ ওর কলমের মধ্যে আমানতের জাররা পরিমাণ বাকি থাকবে না। তো কোরআন এবং সুন্নাহর চোখ দিয়ে আপনি একটু চারপাশটাকে দেখেন, একটু অনেস্ট হই, নিজের সাথে একটু অনেস্ট হই। আমার মধ্যেও যদি ভুল থাকে আমিও নিজেরটাকে একটু দেখি। আমাদের যেভাবে আমল করা উচিত ছিল, আমরা যারা দিনের দায়ী বলি বা আলেম বলি, রিপ্রেজেন্টেটিভ বলি, আমরা সেরকম আমল করতে পারছি না। আমাদের যেমন সাহসী হওয়া উচিত ছিল, আমরা আসলে পারছি না। আমাদের যেমন ঈমান, শৌর্য, বীর্য এবং দূরদর্শিতা রাখা উচিত ছিল, আমরা আসলে পারছি না। ধর্মের মধ্যে আপনি দেখেন ম্যাক্সিমাম ধার্মিক দুনিয়াদার হয়ে যাচ্ছে, দুনিয়ার স্বার্থ আগে, তারপর দিন। যে যার স্বার্থে দিনের কাজ করছে, আবার ঐক্যের স্লোগানও তুলছে। সবাই সবার মতোই দিনের কাজ করছে, আলাদা আলাদাভাবে, আবার সবাই ঐক্যের কথাও বলছে। একজনকে বলেন যে ঠিক আছে আপনারা সবাই মিলে একজন আলেমকে সিলেক্ট করেন যিনি মুসলিমদেরকে লিড দিবেন, দেখেন একজনকে সিলেক্ট করতে পারে কি না। একদিন বলেছিলাম সবাইকে নিয়ে বসে এক কাপ চা খাওয়ান, দেখেন পারেন কি না। কিন্তু মুখে কিন্তু সবাই স্লোগান তুলছি যে আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, দুনিয়ার মুসলিম এক হাও এক হাও, কতই না স্লোগান, প্র্যাকটিক্যাল কোনো ইনিশিয়েটিভ নাই আসলে। কিন্তু আপনি অন দ্য আদার হ্যান্ড দেখেন ইসলামের এগেনস্টে যারা থাকে, আসলে কুফার যারা, মুনাফিক যারা, হ্যাঁ, যারা জায়নিস্ট, যারা মিথ্যাবাদী সভ্যতার ধারক বাহক, জালেম, এরা দেখবেন ইউনাইটেড। এদের মধ্যে 100টার মধ্যে 90টা বিষয়ে যদি দ্বিমত থাকে, তারপরেও তারা একটা জায়গায় ইউনাইটেড যে ইসলাম এবং মুসলিমকে ডমিনেট করতে হবে। আর আমাদের মধ্যে যদি 100টার মধ্যে 99টা বিষয়ে একমত থাকি আমরা, আর একটা বিষয়ে আমরা যদি দ্বিমত থাকি, আমাদের সেপারেশনের জন্য দ্যাটস এনাফ।
এই যুগে আছি আপনি আমি। খেয়াল করে দেখেন, আমরা আইওয়াশ শোডাউনে বেশি বিশ্বাসী। মুসলিমরা আমরা আইওয়াশ করতে বেশি পছন্দ করছি, শোডাউন করতে বেশি পছন্দ করছি। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আজকে আপনি একটা পোস্ট দিচ্ছেন, কালকে একটা লেকচার দিচ্ছেন। আজকে একটা বই লিখছেন, ঠিক আছে, কালকে হয়তো আপনি অন্য কিছু করছেন, কিন্তু কাজগুলো সব বিক্ষিপ্ত, কনস্ট্রাকটিভ না, যার কোনো লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে। সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে মুসলিমদেরকে কাজ করতে হবে। কিন্তু এই দায়িত্ব কে পালন করবে? তরুণ সমাজ এখন মুখিয়ে থাকে এসবের জন্য। তাদেরকে কে নেতৃত্ব দিবে? তাদেরকে বিষয়গুলো বুঝাবে কে? সিচুয়েশন ব্যাখ্যা করবে কে? আর যদি আপনি 2-4 লাইন বেশি কথা বলা শুরু করেন, তাহলে আপনার গলা বন্ধ করে দেওয়া হবে। আস্তে আস্তে এগুলো সব মেনে নিচ্ছি। এভাবেই চলছে বিগত 100 বছরে। লাস্ট 100 বছরে, এক বছরে কয়দিন? 365 দিন। বিগত 100 বছরে এক একটা করে দিন, এক একটা করে রাত গিয়েছে, উম্মাহ আজকে এই জায়গায় এসেছে। আজকে থেকে 100 বছর আগের উম্মার হিস্ট্রিগুলো পড়ে দেখেন। তারপরে আরও সামনে যান, ওসমানীয় খেলাফতের দিকে যান, তার আগে যান ফাতেমিতে যান, অর্ডোভায় যান, মুঘলে যান, এদিকে আপনার মামলুকে যান, ঠিক আছে, তাবেঈনদের যুগে যান, আব্বাসীয় খেলাফতের যুগে যান, উমাইয়াতে যান, সাহাবীদের যুগে যান, দেখবেন ওই সময়কার মুসলিমদের অবস্থা এমন ছিল না, এবং বিশ্বের প্রেক্ষাপটে এমন ছিল। তো এগুলো নিয়ে ভাবতে হবে। ভাবতে হলে পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, ইতিহাস পড়তে হবে, অর্থনীতি সম্পর্কে জানতে হবে, পলিটিক্যাল সায়েন্স পড়তে হবে। কে পড়তে চায়? অনলাইনের যুগ, সবাই লেকচার শুনতে চায়। এবং লেকচার শোনা জাতি হুজুগে লাফায় বেশি। একজন আলেম একটা কথা বলবে, ওটার পিছনে হুজুগে লাফাবে। আবার দেখবে আরেকজন আলেম তার কাউন্টার একটা দলিল দিয়েছে, এবার এর পিছনে হুজুগে লাফাবে। আসলে কার দলিল কতটুকু অথেন্টিক এ তো জানে না, এটা তো পড়াশোনাই করতে চায় না। আমরা পড়তে চাই কম, লেকচার শুনতে চাই বেশি। আর লেকচার শুনছেন আজকে আপনি এক টপিকে, কালকে আরেক টপিকে, তারপরের দিন আরেক টপিকে, কোনো কনস্ট্রাকটিভ কিছু নেই। মাথাটা বিক্ষিপ্ত। কেমন জানেন? ধরেন যে আমাদের প্রত্যেকের বাসায় একটা করে ডায়েরি আছে। এক্সাম্পল দেই, একটা করে ডায়েরি মনে করেন সবার বাসায় আছে। আর যুগটা এমন যে এই ডায়েরিতে আপনি যাই লিখবেন সবাই দেখতে পারে, যাদেরকে আপনি অ্যাক্সেস দিবেন সবাই এই লেখাটা দেখতে পারে। এখন আপনি মনে করেন বাসায় শুয়ে আছেন এসি রুমের নিচে, তা আপনি দেখছেন যে বিশ্বের কোনো জায়গায় মুসলিমকে নির্যাতন করা হচ্ছে, কোনো জায়গায় একটা মেয়েকে রেপ করা হলো, কোনো জায়গায় কি বলবো, শিশুদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, কোনো জায়গায় জুলুম হচ্ছে ইত্যাদি। আপনি এগুলো শুয়ে শুয়ে দেখছেন, আপনার ডায়েরিতে আপনি এগুলো দেখছেন। এবার আপনি বিছানায় শুয়ে শুয়ে এগুলো নিয়ে চিন্তা করতে 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 আপনি ফেড আপ যে আসলে কিছু তো করতে হবে, এগুলো তো মেনে নেওয়া যায়, কিছু একটা তো করতে হবে। কি করব? লেপটা সুন্দর করে গা থেকে সরিয়ে, যোদ্ধার মতো একদম গা থেকে একদম কম্বলটা সরিয়ে উঠে ডায়েরিটা হাতে নিলেন, নিয়ে লিখলেন যে উম্মার আজকে এই অবস্থা, এই করতে হবে, সেই করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। ডায়েরি বন্ধ করে রেখে দিলেন, আবার গেলেন। দিস ইজ ফেসবুক। এটাই ফেসবুক। কনস্ট্রাকটিভ কোনো কাজ নাই। আপনি আপনার মতো লিখলেন, শুয়ে পড়লেন, আরেকজনের মতো লিখলো, সে শুয়ে পড়লো, আরেকজন লিখলো, সে শুয়ে পড়লো। এরা ইউনাইটেড না, আর এদেরকে লিড দেওয়ার মতো কেউ নাই। আবার যারা ঐক্যের কথা বলছে, এরা ইন্টারনালি ডিভাইডেড। এভাবে কি একটা জাতি সফল হবে কিনা, এটা আমার প্রশ্ন। আমাদের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার মানে যে কি বলবো, নিয়ম শৃঙ্খলা শেখা উচিত। আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করতে হয়, ইফেক্টিভ ইউজিং শেখা দরকার অনলাইন সেকশনে। আমরা মোটেও সামাজিক যোগাযোগ মাধ্যম ইফেক্টিভলি ইউজ করতে জানি না। এই মাধ্যমটাকে আমরা বানিয়েছি সমালোচনার মাধ্যম, কাউকে ধুয়ে দেওয়ার মাধ্যম, মাঝে মাঝে একটু আইওয়াশ শোডাউন করার মাধ্যম। একজন ওমরা করতে গিয়েছে, ছবি, সেলফি, এই সেই। ভাই কি দরকার আছে আপনার ওমরা করতে গিয়েছেন এত মানুষকে জানানোর কি দরকার আছে? একজন লেকচার দিতে এসেছেন, গাড়ি থেকে নামলাম, সবাই ভিডিও, সেলফি, ফোনস, স্লোগান। আমি কাকে দেখাচ্ছি আসলে এগুলো? আর এগুলো যাদেরকে দেখাচ্ছি, এটা দেখায় আমার লাভটা কি আসলে? আল্লাহ পাক কি আমার এই দেখার মুখাপেক্ষী নাকি? আমার মনে যদি ইখলাস ও নিয়াত থাকে, নিয়াত বিশুদ্ধ থাকে, আমি তো গোপনে আসলেও নাকি আল্লাহ পাক দিবেন।
আর আল্লাহ পাক যদি দেখাতে চান আমাকে, তাহলে আল্লাহ পাক আমাকে তুলে নিয়ে এসে সবার সাথে দাঁড় করায় দিবেন। যদি আমি পাহাড়েও লুকাতে চাই, আর আল্লাহ যদি চান যে আল্লাহ পাক আমাকে দেখাবেন সবার সামনে, আল্লাহ পাক ওখান থেকে তুলে আপনাকে দেখাবেন। আর যারা সবাইকে দেখাতে পছন্দ করে, আল্লাহ পাক ওদেরকে আস্তে আস্তে এখান থেকে মিটিয়ে দেন। দেখেন অনলাইন সেকশনে আমরা ইউজিং ঠিক মতো জানি, এখানে সমালোচনার মাধ্যম বানিয়েছি, আইওয়াস শোডাউনের মাধ্যম বানিয়েছি, কনস্ট্রাকটিভ কোনো কিছু না, জাস্ট আবেগ ঝাড়ার একটা মাধ্যম বানিয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম ইউজিংটা শিখতে হবে আগে, ইফেক্টিভ ইউজিং কিভাবে। যারা এগুলো লঞ্চ করেছে ওই ইহুদি খ্রিস্টান সভ্যতা, এরাও তো এগুলো ইউজ করে, ওরা কি আমাদের মতো করে ইউজ করে? তো ভেবে দেখেন তো, বরং আমরা কি ইউজ করছি তারা মনিটর করে এবং তারা কন্ট্রোল করে। আপনি একটা ভিডিও দেখেন ফেসবুকে, মনে করেন আপনি জমি কিনবেন, কথার কথা ফ্ল্যাট কিনবেন, একটা ফ্ল্যাট কেনার ভিডিও দেখতে থাকেন, আপনি দেখবেন যে পরের দিন যখন আপনি ঢুকবেন ফেসবুকে, আপনাকে ওই ভিডিওগুলোই দেখানো হচ্ছে। তারা আপনার মাইন্ডটাকে রিড করে ফেলেছে। আমাদের ইয়াং জেনারেশন দুনিয়াবি জ্ঞানে অনেক জ্ঞানী মাসাল, দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই। কখন কোন সফটওয়্যার তৈরি হলো, কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে, কোন ইন্টারনেটের সাইটে কি পাওয়া যায়, হ্যাঁ, কোন বাইক নতুন নামলো মার্কেটে, কোন ফোন আপডেটেড ফোন কোনটা, ভার্সন কি, কোন কোম্পানির, এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত, আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায়। কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশ মিসকিন থেকে যায়। তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি ইনশাআল্লাহ, বাংলাদেশে কোনো জাহেল যুবক থাকবে না ইনশাআল্লাহ। বাংলার মাটির সমস্ত যুবকদেরকে আমরা দিন শেখাবো ইনশাআল্লাহ। কথিত দিন শেখাবো না ইনশাআল্লাহ, প্রকৃত দিন শেখাবো। কথিত দিন আর প্রকৃত দিন কি? কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে না, এটা হলো কথিত ইসলাম। সুরসুরি মার্কা, গোলালু মার্কা, সব তরকারিতেই চলে, এরকম ইসলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন আর না সাহাবীরা পালন করেছেন। আমাদের নবীজিকে মানুষ সারা জীবনে 15টা গালি দিয়েছে। কয়টা গালি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভদ্র কোনো মানুষ আছে, নম্র কোনো মানুষ হয়, তিনি পুরো মানব জাতির জন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন। নবী হওয়ার পরে শান্তিতে ঘুমাতেনও না, রাতের একটা অল্প অংশ ঘুমাতেন, আবার উঠে নামাজ পড়তেন। উম্মতের জন্য অবর্ণনীয় কষ্ট সহ্য করেছে। সেই মানুষটাকে মানুষ কেন 15টা গালি দিল? কারণ তিনি এমন একটা ইসলাম, প্রচলিত জাহিলিয়াতের বিরুদ্ধে এমন এক ইসলামের কথা বলেছিলেন, যে ইসলামে শুধু সৎ কাজে আদেশ ছিল না, অসৎ কাজে নিষেধও ছিল। কথা কি বুঝতে পারছেন? যে ইসলাম শুধুমাত্র সৎ কাজে আদেশ করতো না, অসৎ কাজে নিষেধও করত। তো এখন দেখা যায় আমরা মাশাআল্লাহ নামাজ রোজা হজ জাকাত করি, তাসবিহ তাহলিল করি, দাড়ি টুপি রেখে করে বেড়াই, মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি। কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক নয়। আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না, রোজা হজ জাকাত জিকির আজকার তাসবিহ তাহলিলের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না। যখনই আপনি বলতে যাবেন সারা বিশ্বে নির্যাতিত মুসলিমদের পক্ষে থাকতে হবে, তখনই সমস্যা। যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুদভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে, ইসলাম এটা সমর্থন করে না, তখনই সমস্যা। যখন আপনি বলবেন যে আল্লাহ পাকের এই জমিন, আল্লাহ পাকের এই পৃথিবী, আল্লাহ পাকের আকাশ, আল্লাহ পাকের মহাবিশ্ব, এই পুরো মহাবিশ্বে শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে, আর কারো চলবে না, তখনই সমস্যা। যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখনই কিন্তু সমস্যা, তখনই আপনাকে মানুষ গালি দিবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ শুধু গালি দিয়েছে এমন নয়, তাকে সারা জীবনে 13 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? বিস্তারিত জানতে পড়ুন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তার লিখিত একটি অনবদ্য বই আর রাহিকুল মাখতুম, নাম শুনেছেন? এই বইটা পড়লেই বুঝতে পারেন 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারী বই। আমি যদি কোনো কিছুকে রেফার করি,
আমি অলওয়েজ ট্রাই করি সবচেয়ে বেস্ট আপনাদেরকে বলার জন্য। অনেক সিরাতের বই আছে, আমি সেগুলোর নাম কিন্তু বলিনি। এটার নাম কেন বললাম, কারণ এটা হচ্ছে 1182টা বইয়ের মধ্যে প্রথম স্থান অধিকারকারী বই। পড়ে দেখতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নম্র ভদ্র মানুষ হওয়া সত্ত্বেও কেন মানুষ তাকে এত গালি দিল, এত হত্যা করার চেষ্টা করল? উত্তর একটাই, তিনি কথিত ইসলামের কথা বলেন নাই, প্রকৃত ইসলামের কথা বলেছেন। তিনি এমন এক কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর কথা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কিছুই চলবে না আমার জীবনের। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার স্যাক্রিফাইস, আমার জীবন, আমার মরণ, মানে এর মধ্যে সব কিছু ইনক্লুডেড। আমার নামাজ, আমার যাকাত, আমার তাসবিহ তাহলিল, আমার জিকির আজগার, আমার কুরআন তেলাওয়াত, আমার হজ উমরা, আমার দাওয়াত, আমার দিনের প্রচার প্রসার, দিনের মেহনত, আমার পরিবার, আমার সন্তান, আমার ব্যবসা, আমার অর্থনৈতিক সেক্টর, যত কিছু আছে আমার জীবনে যা কিছু আছে সব কার জন্য? এটাই লা ইলাহা ইল্লাল্লাহ, যেটা কিছু অংশ মানুষ এখন মানে, কিছু অংশ মানে না। দেখবেন, রাগ না করলে দেখায়। বহু মানুষ আছেন এই রমজান মাসেই ব্যবসা করবেন, তারাবিও করবেন, ব্যবসাও করবেন, রোজাও রাখবেন, কিন্তু রোজা রেখেও আপনারা মাপে কম দিবেন। এমন ব্যবসায় নাই। পণ্যে ভেজাল দিবেন, টাটকা পণ্য বলে বাসি খাওয়াই দিবেন, 3 দিনের বাসি তেল দিয়ে রান্না করে বলবেন টাটকা ফ্রেশ। বহু মানুষ আছেন, এদের সংখ্যা কিন্তু কম নয়, আমাদের সমাজেই তারা থাকেন, কিন্তু তারা কিন্তু রোজাও রাখবে, আবার তারাবির নামাজও পড়বে। এখন তার মানে তার চিন্তা ভাবনা কেমন? তার চিন্তা ভাবনা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মসজিদে আছে, ব্যবসায়িক ক্ষেত্রে নাই। এটা কি ঠিক? নাকি লা ইলাহা ইল্লাল্লাহ সবখানে থাকবে? বহু মানুষ দেখা যায় মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদে নামাজ পড়েন, কপালে সেজদার দাগ আছে, পায়ের মধ্যে সেজদার দাগ আছে। এমন অনেক মানুষই নামাজও পড়েন, কিন্তু অর্থনৈতিক জীবনে আবার সুদও খান। আছে কি নাই? এক্স ওয়াইডের যে কেউ হতে পারে, যে কেউ হতে পারে। এখানে তার থিঙ্কিংসটা কি, তার আদর্শ দর্শনটা কি, তার ফিলোসফি কি? তার দর্শন হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মসজিদে আছে, আমার চাকরি এবং ইকোনমিক সেকশনে লা ইলাহা ইল্লাল্লাহ পরোয়া করি না, নাউজুবিল্লাহ। আবার বহু মানুষ সমাজের মধ্যে কাজ করে, এখানে তারা লা ইলাহা ইল্লাল্লাহকে পাত্তা দিচ্ছেন না, নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করছেন, নিজের মনে যেটা খারাপ মনে হয় সেটাই। তো ভালো খারাপ, ন্যায় অন্যায়, হক বাতিল চূড়ান্ত করবে কে? আল্লাহ পাক যেটাকে ন্যায় বলেছেন সেটাই ন্যায়, আল্লাহ পাক যেটাকে অন্যায় বলেছেন সেটাই অন্যায়, আল্লাহ যেটাকে হক বলবেন সেটাই হক, আল্লাহ যেটাকে বাতিল বলবেন সেটাই কি? এই বিষয়টা কি মানতে আমাদের আপত্তি আছে? পশ্চিমা সম্প্রদায়ের অনেক মানুষ বলে যে সমকামিতা ভালো জিনিস। সমকামিতা কি? ওরা বলে ব্যক্তি স্বাধীনতা, একজন ব্যক্তির ইখতিয়ার, স্বাধীনতা, ছেলেকে বিয়ে করতে পারে, মেয়েকেও বিয়ে করতে পারে। কোরআন কি বলছে? কোরআন বলছে এটা এত জঘন্য পাপ যে পাপের কারণে আল্লাহ একটা কওমকে আকাশে উঠিয়ে পাথর বর্ষণ করে জমিনে দফন করে দিল, কওমে লূত। তাহলে মানুষের চিন্তা আল্লাহ পাকে ওহির মধ্যে পার্থক্য হলো না? পার্থক্য হলো কিনা? এখন ন্যায় অন্যায়, হক বাতিল কে ফিক্স করবে, আমি নাকি আল্লাহ রাব্বুল আলামিন? বহু মানুষ মাদক দ্রব্যটাকে অনেকে হালাল মনে করে খায়, হালাল মনে করে, আবার অনেকে খায় কিন্তু এটা যে বড় পাপের কবিরা গুনাহ এটা সে বিশ্বাস করে না, চিন্তা করে না। এরপরে আসলো সমকামিতার যোগ। এবং সমকামিতা আস্তে আস্তে ওপেন হতে হতে নতুন শব্দ নিয়ে আসছেন ট্রান্সজেন্ডার। মানে এখন ভিতর থেকে নাকি সে ছেলে, বাইরে থেকে মেয়ে, বাইরে থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে। মানে বাইরে থেকে ছেলে, ভিতর থেকে মেয়ে, আবার ভিতর থেকে ছেলে, বাইরে থেকে মেয়ে। যদি এমনই হয় তাহলে সমস্যাটা কি শারীরিক না মানসিক? আমাকে বলেন, এই সমস্যাটা কি শারীরিক সমস্যা না মানসিক? ওর জন্য মানসিক হাসপাতাল খোলেন, ওর জন্য ওকে পাত্রায় পাঠান, অথবা অন্য কোনো জায়গায় পাঠান, চিকিৎসা করতে হবে। মাথা থেকে সে মেয়ে, একটু বোঝেন, মাথা থেকে মেয়ে, বাইরে থেকে ছেলে, সার্জারি করে সে মেয়ে হচ্ছে।
মেয়ে হয়ে কার সাথে সে সেক্সুয়াল সম্পর্ক করবে? ছেলের সাথে না মেয়ের সাথে? ছেলের সাথে না মেয়ের সাথে? তাহলে আগে ছিল ছেলে, সার্জারি করে হলো মেয়ে, যৌন সম্পর্ক করবে কার সাথে? ছেলের সাথে। তার মানে সে ছেলে ছিল, ছেলের সাথেই যৌন সম্পর্ক করছে। এই আদতে একটা সমকামী, এটা ট্রান্সজেন্ডারশিপ নয়, এটা একটা সমকামিতাই। শুধু একটা ঘুরিয়ে খেলেন আপনি, ওই সুদকে সরাসরি খাওয়ার, ঘুরিয়ে খাওয়ার মতো। একটা ছেলে একজন মনে করেন যে মেয়ে, ফিজিক্যালি মেয়ে, মানসিকভাবে ছেলে, সার্জারি করে এখন সে ছেলে হতে চাচ্ছে, তো এ যৌন সম্পর্ক করবে কার সাথে? মেয়ের সাথে। তাহলে সৃষ্টিগতভাবে ছিল মেয়ে, যৌন সম্পর্ক করছে এখন মেয়ের সাথে, সেও একটা সমকামী। তাহলে আদতে এইসব নামগুলো দিয়ে আমরা সমকামিতা প্রমোট করলাম। আর সমকামিতা সম্পর্কে এই যে আল্লাহ পাকের কালাম কুরআনুল কারীমের মধ্যে এমন ভয়াবহ শাস্তির কথা আছে যেটা অন্য কোনো পাপের কারণে হয়নি। আল্লাহ পাক বলেছেন, হে লূত, তোমার কওম এমন পাপ করছে, এই পাপ এই মহাবিশ্বে কেউ কোনোদিন করে নাই। এই সাত আসমানের যত গ্রহ নক্ষত্র আছে, এদিকেও প্রাণের অস্তিত্ব আছে। আল্লাহ পাক এটা কোরআনে বলেছেন, কিন্তু প্রাণের অস্তিত্ব আছে। এই পুরো মহাবিশ্বে কেউ কখনো এরকম পাপ করে নাই, ছেলের ছেলের সাথে জেনা করে নাই, মেয়ে মেয়ের সাথে জেনা করেন। ওই যে প্রথম তাগুতের গোড়া পশ্চিমারা এটা সুন্দর করে ভিডিও করে ইন্ডাস্ট্রি খুলে নায়কে ওদের রেডিমেড ভাড়া করা থাকে, পর্ন স্টারগুলো, এরা সমকামী। এই সমকামিতার ভিডিওগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে মানুষের মগজগুলো আস্তে আস্তে ওইদিকে নিয়ে গেল। কেউ জানতোই না যেগুলো বলে কিছু আছে। এটা ইন্ডাস্ট্রি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে একটা ইন্ডাস্ট্রি। এ নায়িকা থাকে, ওদের নায়িকা টাকা দিয়ে ভাড়া করা হয়, পরে এদেরকে দিয়ে এই কাজগুলো তারা করে। এটা তারা এনজয় করে না, শুটিং করে। তারা এগুলো এনজয় করে না, কি করে? শুটিং করে। একটা দুইটা ক্লিপ, এগুলো একদিন দুই দিনে হয় না, এটা এক সপ্তাহ ধরে, 2 সপ্তাহ ধরে, 1 মাস ধরে শুটিং করতে হয়। যারা এই পথ থেকে ফিরে আসছে তাদের বিবৃতি হচ্ছে এগুলা, খুবই নির্মম। যে করতে চায় না, ওই প্যাচের মধ্যে পড়ে গেলে ওকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে করানো হয়। এই ভিডিওগুলো সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো, মানুষ দেখে এগুলো শিখলো। তাই তো সমকামীও হতে পারে, একটা ছেলে একটা ছেলের সাথেও করতে পারে, একটা মেয়ে একটা মেয়ের সাথেও করতে পারে। এটা আসলো ওই কওমে লূত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে লূত, তোমার কওম এমন কাজ করলো যে কওম মহাবিশ্বের কেউ কখনো করে নাই। আল্লাহ পাক তাকে দাওয়াত দেওয়ার আদেশ করলেন, তিনি দাওয়াতি কাজ করতেই থাকলেন। তারা তো শুনলই না, বরং বলল, আচ্ছা তুমি নিজেকে খুব পবিত্র রাখতে চাও, এই গ্রাম থেকে তুমি বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন, তার স্ত্রী তার কথা শুনবো না। আল্লাহ পাক বললেন, তা তোমার স্ত্রী এই জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তুমি নিজে এইখান থেকে বের হয়ে যাও। লূত আলাইহিস সালাম বের হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতাকে পাঠালেন, একজন জিবরাইল আলাইহিস সালাম, একজন মিকাইল আলাইহিস সালাম, সুন্দর বালকের রূপে। টকটকা অনেক সুন্দর বালক থাকে না, দেখতে মিষ্টি। এই বালকদের দিকে পর্যন্ত তাকাতে নিষেধ করা হয়েছে। এই বালকদের দিকে, ছোট ছোট সুন্দর ছেলের চেহারার যে বালকরা আছে, কিশোর, এদের দিকেও অনেকক্ষণ তাকায় থাকতে নিষেধ করা হয়েছে, যাতে ওদের দিকে কোনো আকর্ষণ সৃষ্টি না হয়। এখনকার যে প্রবলেমসগুলো আপনি ফেস করছেন, জিনার প্রবলেম, ফ্রি মিক্সিংয়ের প্রবলেম, তারপরে এই যে ব্যভিচারের প্রবলেম, অশ্লীলতার প্রবলেম, ইভেন ট্রান্সজেন্ডারের প্রবলেম, ট্রান্সজেন্ডারের প্রবলেম, সমকামিতার প্রবলেম, এগুলো ইবলিসের চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ, এগুলো ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল যে আমি আদম সন্তানকে এইভাবে পথভ্রষ্ট করব। কি বলেছে জানেন? সূরা নিসা 119 নম্বর আয়াতে ইবলিস এই চ্যালেঞ্জটা করেছে, ওয়ালা উদিল্লান্নাহুম। শুধু তাই নয়, আমি আদম সন্তানদেরকে অবশ্যই পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আমি অবশ্যই আদম সন্তানদেরকে মিথ্যা আশ্বাস দিব। কি দিব? মিথ্যা আশ্বাস দিব। ওয়ালা আমুরান্নাহুম, আমি আদম সন্তানকে আদেশ করব, ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, তারা পশুর কানগুলোর মধ্যে ছিদ্র করা শুরু করবে। আরো আছে, ওয়ালা আমুরান্নাহুম, আমি তাদেরকে আরো আদেশ করব, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। এইটাই হচ্ছে কথা, ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আদম সন্তানদেরকে আদেশ করব তারা যেন আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে, আল্লাহর সৃষ্টিকে বিকৃত করে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই আয়াতের আলোকে বলছেন,
যে মেয়েরা গ্রুপ লাগ করে এরাও তার অন্তর্ভুক্ত, যে মেয়েরা বা ছেলেরা হাতে ট্যাটু আঁকে তারাও এর অন্তর্ভুক্ত, যারা দাঁত শান করে, নর্মাল আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তাকে শান করে, শানিত করে, ধারালো করার চেষ্টা করে, এরাও তার অন্তর্ভুক্ত। তাহলে যারা নিজেদের লিঙ্গ কেটে ছেলে থেকে মেয়ে হচ্ছে, এরা কাদের অন্তর্ভুক্ত? এরা কাদের অন্তর্ভুক্ত? এটাকে আমরা প্রমোট করতেছি। কিভাবে এরকম একটা মানুষ আমাদের এমপি মন্ত্রীর সাথে দেখা করতে পারে, সুসংবাদ দিতে পারে? কিভাবে তারা ইন্সপিরেশন পায়? কোত্থেকে ইন্সপিরেশন পায়? এটা একটা ছেলে, বাহ্যিকভাবে ছেলে, মানসিকভাবে মেয়ে। মনে রাখবেন, ট্রান্সজেন্ডার প্রবলেম আর হিজড়ার সমস্যা এক নয়। হিজড়ার সমস্যাটা জন্মগত সমস্যা, এটার বিধান ইসলামে আছে, কোরআন সুন্নাহ এটার বিধান আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও একজন হিজড়া এসেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থেকে থাকে তাহলে তার কাছ থেকেও আমাদেরকে পর্দা করতে হবে। কথা বুঝতে পারছেন? তার মধ্যে যদি পুরুষের স্বভাব বেশি থাকে তাহলে মেয়ের তার থেকে পর্দা করতে হবে। এমন ভাবার সুযোগ নাই যে সে তো তৃতীয় লিঙ্গের মানুষ, পর্দার দরকার নাই। নো, তো হিজড়ার প্রবলেমটা ইসলামে আছে, সলিউশন ইসলামে আছে। এটা কি সমস্যা? ট্রান্সজেন্ডার সমস্যা। সে বলছে আমি ফিজিক্যালি মেল কিন্তু মেন্টালি ফিমেল। তাহলে একটা মানুষের যদি ফিজিক্যাল স্ট্রাকচার পুরুষের হয় আর মানসিকতা যদি মেয়েদের হয়, তাহলে চিকিৎসা তো করতে হবে মানসিক অবস্থার। তাকে মানসিক ট্রিটমেন্ট দিয়ে তাকে পুরুষ বানাতে হবে। এটা হলো ইসলামিক ট্রিটমেন্ট। আর আপনি এখানে এরা কি করছে? বাহ্যিকভাবে পুরুষাঙ্গ কেটে ফেলে, পুরুষের যে অন্ডকোষ সেটা সব কেটে ফেলে সে ওইখানে সার্জারি করে মেয়ে হচ্ছে, এবং বুকের মধ্যে, স্তনের মধ্যে সার্জারি করে মেয়ে হচ্ছে। এটা হলো ট্রান্সজেন্ডার। তারা আল্লাহ পাকের সৃষ্টিকে বিকৃত করবে। এই যে শয়তান চ্যালেঞ্জ করেছে, এখন দেখেন ওই যুগ চলছে। ওই যুগে আমরা চলে আসছি। শয়তান চ্যালেঞ্জ করেছিল সামন থেকে আসবো। সামন থেকে আসবো মানে কি? স্পষ্ট কুফর শিরক এগুলো নিয়ে আসবে, চিনতে পারবেন স্পষ্ট কুফর শিরক। পিছন থেকে আসবো মানে কি? এমন কিছু নিয়ে আসবে আপনি চিনতে পারবেন না কোনটা সত্য কোনটা মিথ্যা। ডান দিক থেকে আসবো মানে কি? আপনাকে দুনিয়া নিয়ে আসবে, দুনিয়ার চিন্তা পেরেশানি দিয়ে দিবে। বাম দিক থেকে আসবো মানে কি? পরকালের ফিকির আপনাকে বিভ্রান্ত করে রেখে দেবে, নিঃস্রোতে ধোকা খাওয়াই দেবে। এখানে বলছে আমি অবশ্যই পথভ্রষ্ট করব। এরা পশুর কান ছিদ্র করবে এবং আল্লাহর সৃষ্টিকে তারা বিকৃত করবে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর যুগে তো এরকম জেনারেশন ছিল না, তাই তিনি ওই কথাটা বলতে পারেন নাই। তখন তিনি বলেছেন গ্রুপ রাগ করলেও এর অন্তর্ভুক্ত হবে, দাঁত শান করে উপরে ফেললে অন্তর্ভুক্ত হবে, ট্যাটু আঁকলে অন্তর্ভুক্ত হবে। আল্লাহ পাক স্বাভাবিক যা দিয়েছেন তার থেকে যদি অস্বাভাবিক পরিবর্তন করতে চায় সৃষ্টিকে, তাহলে এর অন্তর্ভুক্ত হবে। তবে যেসব ক্ষেত্রে ইসলাম অনুমোদন দিয়েছে ওই ক্ষেত্র জায়েজ। কিন্তু একটা আদম সন্তানের আকৃতিকে এভাবে আপনি পরিবর্তন করে দিবেন, এটাকে উৎসাহিত করে দিবেন, এটা নিয়ে বই লেখা হবে, প্রমোট করা হবে। সুবহানাল্লাহ, আমরা কোন যুগে চলে আসলাম? আমরা দেখতে দেখতে কোন যুগে চলে আসলাম? আজকে থেকে 30 বছর আগেও একটা ছেলে যদি একটা ছেলের দিকে আকর্ষিত হতো, এটাকে মানসিক রোগ বলা হতো। এখন এটাকে জায়েজ করে দেওয়া হচ্ছে। ও দেখা যায় প্রতি 100 জনের মধ্যে 5-6 জন দেখা যায় সমকামী। ফেসবুক এগুলো ঘাটাঘাটি করলে চোখ কপালে উঠে যায়। আগে যেমন পতিতালয়ের জন্যে এই ছেলেপেলেগুলো কিছু পাগল ছিল, ওখানে গিয়ে রাত কাটাতো। তারপরে ওদেরকে বাসায় নিয়ে আসা শুরু হলো। মানে একটা ছেলে একটা মেয়েকে ভাড়া করে বাসায় নিয়ে আসতো, রাত কাটাতো। এটাও তো একটা নোংরা যুগ ছিল কয়েকদিন আগেই। এখন কি হয় জানেন? একটা ছেলে আর একটা ছেলেকে ভাড়া করে বাসায় নিয়ে যায়। আল্লাহ পাকের গজব আপনার টেনে নিয়ে আসতেছেন। আপনারা জোর করে আল্লাহর গজব টেনে আনতেছেন। আমি জেনারেশনের অধঃপতনের স্তরগুলো আপনাকে দেখাতে পারবো। আগে চিঠি লিখতো গোপনে গোপনে, লজ্জা শরম হায়া ছিল, রিক্সায় করে যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। তারপরে এমন জেনারেশন আসলো সব কিছু ওপেন। ওদের আলাপই শুরু হয় হ্যান্ডশেক থেকে এবং 7 দিনের মধ্যে বেড়ে যাওয়া শেষ। এরপর চেঞ্জ করতে থাকে একটার পর একটা। তারপর চলে আসলো সিরিয়ালের যুগ।
সিরিয়াল এসে শেখালো বাসায় স্বামী থাকলেও যথেষ্ট না, বাইরে একটা স্বামী লাগবে। বাসায় বাসায় মেয়ে থাকলে যথেষ্ট না, আরেকটা বউ বাইরে লাগবে। এটা শুরু হলো, এটা চলতে শুরু করলো, এখন এটা কমন হয়ে গেল, কমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে খলিফা বললেন। এরপরে অনেক গল্প, এটা বলতে অনেক সময় লাগবে। নাম শিক্ষা দিলেন, সমস্ত নাম, নাম মানে জ্ঞান, সমস্ত জ্ঞান। ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করালেন, ইবলিস করলো না, মনে আছে? ইবলিস করলো না, উল্টা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ করলো? যে আপনি খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে মাটি দিয়ে, আমি কেন সিজদা করব? আল্লাহ বলছে মা মানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক, তোমাকে সিজদা করতে কে নিষেধ করলো? তখন সেই যুক্তি দেখালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহ পাক বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, এখান থেকে বের হয়ে যাও, আমার আদেশ অমান্য করে তুমি অভিশপ্ত শয়তান হয়ে গেছে। ফাইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত তোমার উপর লানত। ইবলিস বলছে আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আচ্ছা ঠিক আছে, আমাকে বের করে দিচ্ছেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দেন। আল্লাহ বলছেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যাও, তোমাকে অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হবে। এবার ইবলিস চ্যালেঞ্জ করছে ফাবিমা ওয়াইতানি, এ আল্লাহ আপনি যার জন্য আমাকে বের করে দিলেন, এ আদম সন্তানরা শুনেন কথাটা ভালো করে, প্রত্যেক আদম সন্তান কথাটা ভালো করে শোনেন। ফাবিমা আগওয়াইতানি, এ আল্লাহ আপনি যে আদমের কারণে আমাকে এখান থেকে বের করে দিলেন, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সে আদম সন্তানের এই সরল পথে ওৎপেতে বসে থাকবো, একদম ওৎপেতে বসে থাকবো। সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি আদম সন্তানদের সামন থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, তার পিছন দিক থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিক থেকে আসবো, ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিক থেকে আসবো, ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না।